নজর রাখবো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৈঠক ছিল এবং সেই বৈঠকে জোড়া কর্মসূচি ঘোষণা হয়েছে। বাংলার সমর্থনের সংযোগ আর বাংলার উন্নয়নের সংলাপ জোড়া কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের জন্য টিম তৈরি করছে তৃণমূল। কিভাবে কোন স্ট্র্যাটেজিতে এগোবে তারা? প্রতি টিমে 5 থেকে 10 জন জনপ্রতিনিধি থাকবেন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কবে থেকে এই কর্মসূচি শুরু হবে এবং কোন স্ট্র্যাটেজিতে এগোনো হবে? দেখো, 1 জানুয়ারি থেকেই এই প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং এই প্রচারকে দুটো ভাগে তারা ভাগ করেছে। একটি প্রচারের ক্ষেত্রে যেমন একেবারে বুথ স্তরে তারা প্রচার চালাবে, আর একটি ক্ষেত্রে হচ্ছে সমাজের প্রায় 1800 জন ইনফ্লুয়েন্সারকে তারা চিহ্নিত করেছেন, তাদের কাছে গিয়ে প্রচার চালানো হবে বা যে রিপোর্ট কার্ড সেটিকে তুলে ধরা হবে। তবে আজকে যে মূল যে প্রচার সংক্রান্ত বার্তা তিনি দিয়েছেন, তৃণমূল যে রণনীতি তৈরি করছে সেখানে তিনি দলের কর্মীদেরকেও আগেভাগে সতর্ক করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যেটা একটা যুদ্ধের সময়, এখানে বিশ্রামের কোনো সময় নেই। যদি কেউ বিশ্রাম নিতে যায় তখন বিরোধীরা আক্রমণ করলে তখন আটকানোর মতো কেউ থাকবে না, ফলে সবাইকে সতর্ক হয়ে পুরোপুরিভাবে এই কাজে নামতে হবে। একই সঙ্গে এদিনকে তিনি কড়া ভাষায় বিজেপিকেও আক্রমণ চালিয়েছেন। প্রসঙ্গত তাহিরপুরে নরেন্দ্র মোদী যে স্লোগান দিয়েছিলেন তার পাল্টা স্লোগান যেমন এদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। একই সঙ্গে বাঁচতে চাই প্রসঙ্গের কথা কেন বিজেপি বলেছে তার কারণ ব্যাখ্যা করতে গিয়েও তিনি উল্লেখ করেছেন আসলে বাংলার মানুষকে মারতে চাওয়া হচ্ছে এবং এক্ষেত্রে এই কেন্দ্রীয় মন্ত্রণার মধ্যে ইস্যু, বাংলার অস্তিত্ব নিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য যে ধরনের অসম্মান করার প্রসঙ্গের কথা তাও বারবার ধরে তিনি উল্লেখ করেছেন এবং তিনি যে স্লোগান দুটো দিয়েছেন, যে তৈরি করে দিয়েছেন, সেটা নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেস প্রচারে যাচ্ছে এবং আগামী 2 জানুয়ারি থেকে অভিষেকেরও কর্মসূচি শুরু হতে চলেছে। এই দুটো বাদ দিলে সেটাও আগামীকাল ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে পুরোদস্তুর একদম বছরের শুরু অর্থাৎ 1 জানুয়ারি থেকে এবং সেদিনকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেদিন থেকে পুরোদস্তুর নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই বার্তাই আজকে দলের 15,000 সাংগঠনিক পদাধিকারী জনপ্রতিনিধি যাদের রয়েছেন তাদেরকে বুঝিয়ে দিয়েছেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি দলকে কিছু কর্মসূচি, মূলত দুটি বড় কর্মসূচি এবং কিছু নির্দেশনামা, কিছু আচরণবিধি তিনি তৈরি করে দিয়েছেন। 45 দিনের মধ্যে বাংলার 80,000 বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।